ছাত্রদল একেবারে খারাপ রেজাল্ট করেছে ডাকসুতে, এটা আমি মনে করি না। কেন মনে করি না? কারণ আমি ভাবছিলাম যে তারা আরো খারাপ করবে, মানে আরো খারাপ করবে আমি মনে করেছিলাম। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা মানে শিক্ষার্থী বান্ধব কাজ বা এরকম তারা অন্তত প্রতিশ্রুতি দেওয়ার কারণে শিক্ষার্থীরা তাদেরকেও মানে মোটামুটি গ্রহণ করেছে। কিন্তু আমার তো ধারণা ছিল যে, কারণ তাদের তো শিক্ষার্থীদের সাথে ইনভলভমেন্ট ছিল না। এটা এখন পজিটিভলি নেগেটিভলি যেভাবে বলেন, যে ওরা অনেক দিন ধরে মাঠের রাজনীতিতে হরতাল অবরোধে মানে থেকে এবং হলের বাইরে থেকে তারা তো শিক্ষার্থীদের সাথে ওইভাবে কানেক্টেড ছিল না। সে কারণে তাদের পরাজয়টা মানে মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু তারপরও তারা যা করেছে ভালো করেছে, এবং ভবিষ্যতে তারা যদি শিক্ষার্থী বান্ধব কাজের মধ্যে শিক্ষার্থীদের সাথে মিলে শিক্ষার্থীর পালস বুঝে রাজনীতিটা করতে থাকে, ভবিষ্যতে তারাও ভালো করবে। আর ছাত্র শিবিরের যে জয়টা, এই জয়টা কি কারণে হয়েছে বলে আপনি মনে করেন? না, ছাত্র শিবিরের জয়ের অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। এখন মনে করেন অন্য কোনো ছাত্র সংগঠনেরই মানে অর্থনৈতিক ব্যাকবোনটা ছাত্র শিবিরের মতো শক্তিশালী না। যে কারণে তারা চাইলেই তাদের সাথে অ্যালাইনমেন্ট আছে এরকম যে কোনো কোম্পানির কাছ থেকে তারা স্পন্সরশিপ নিয়ে আসতে পারে। তারা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারে। যে কাজগুলা বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা ছিল, সে কাজগুলা তারাও বিভিন্নভাবে স্পন্সরশিপের মাধ্যমে অ্যারেঞ্জ করতে পারে। এবং তাদের সাংগঠনিক কাঠামোও বেশ শক্তিশালী বলে আমরা মনে করি। এবং তারা ভোটের রাজনীতিটা বুঝতে পেরে প্রপারলি কাজ করতে পেরেছে দেখেই তারা ডাকসু এবং জাকসুতে ইলেক্টেড হয়েছে। আমরা শুনলাম যে জকসু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি জকসু নির্বাচন হয়, কোন প্যানেলটা জিততে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে ছাত্রদল প্যানেলটাই জেতার কথা, কারণ আমরা ছাত্র হিসেবে তাদেরকেই সবচেয়ে আগে এগিয়ে রাখবো এবং সর্বোচ্চ চেষ্টা করব যাতে তারাই এই নির্বাচনটায় বিজয়ী হোক এবং আমাদের কল্যাণ বয়ে আনুক। আচ্ছা, ছাত্রদলের কি বৈশিষ্ট্য দেখে বা কি কাজকর্ম দেখে আপনার মনে হচ্ছে যে না, ছাত্রদলের প্যানেলটা এগিয়ে আছে? ছাত্রদলের কাজকর্ম আমরা দেখেছি, তারা সবসময় আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছে। কারণ একান্তই নিজস্ব ব্যক্তিরা যদি ক্ষমতায় আসে, তাহলে দেখা যায় যে তারা নিজেরা লাভ যে করবে সেটার থেকে আমাদের লাভ বেশি করার দিকে মুখিয়ে থাকবে। এবং এতে লাভ কি হবে, তারা নিজেরা ফেসিলিটিস তো পাবেই, সাথে সাথে আমরাও ফেসিলিটিসটা পাবো। আচ্ছা, গত দুটো নির্বাচন হলো, জাকসু এবং ডাকসু, এই দুটোতে ছাত্র দল হেরেছে। এই হারার পেছনের কারণ কি বলে মনে করেন? পেছনের কারণ হচ্ছে, সব তো আর সরাসরি কারণ থাকে না, এর পিছে অনেক কাহিনী থাকে, ঘটনা থাকে। বাট মেনলি যে কাহিনীটা হয়েছে যে তাদের প্রভাবটা সেভাবে দেখা যায়নি। আর তারা হয়তোবা সবার মতামত হিসেবে প্রদান করতে পারেনি, সেই জন্য তাদের বিজয়টা আর বয়ে আনেনি। তো মনে করছে এটাতে ভালো করবে ইনশাআল্লাহ। আচ্ছা, শিক্ষার্থী হিসেবে আপনাদের প্রত্যাশা কি ছাত্র সংসদ নির্বাচিতদের কাছে? আমরা অবশ্যই চাবো যাতে তারা ছাত্রদেরকে প্রাধান্য দেয় আগে। তো এই জন্য আমাদের আগে উচিত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটাকে উন্নয়ন করা। কেননা আমাদের এই ফেসিলিটিস যা আছে তা অনেক বছর পুরনো, এবং আমাদের যে অবকাঠামোটা সেই জিনিসটার আমাদের উন্নয়ন প্রয়োজন। ক্যাফেটেরিয়া একটা উন্নয়ন প্রয়োজন। তারপরে সেমিনার, আমাদের যাদের পার্সোনাল সেমিনার আছে, অনেকের সেমিনারে এসি নেই। তারপরে আরো বিভিন্ন ফেসিলিটিস, যেরকম ফিল্টারের পানি নেই, তারপরে খাবারের মান উন্নয়ন, এছাড়া আরো অনেক কিছু। তো সেই জিনিসগুলি তারা যদি আগে প্রাধান্য দিয়ে কাজ করে, তাহলে আমরা আশা রাখতে পারি যে তাদের যে উন্নয়ন বা বিজয়টা, সেটা অধিকাংশে লাভ পাবে। যকসুতে নির্বাচনের তারিখ ঘোষণা হয় না, এবং এটা নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মী আছে সবাই ফ্রাস্ট্রেটেড। আশা করছি খুব দ্রুতই তারিখ ঘোষণা হবে। আলটিমেটলি তারিখ ঘোষণা না করে তো আসলে এটার পিছায় যাওয়ার সুযোগ নাই, কারণ যেহেতু অনেকগুলো বিশ্ববিদ্যালয় অলরেডি তারিখ ঘোষণা হয়ে গেছে। না হওয়ার কারণ হিসাবে আমার কাছে অন্তত পক্ষে মনে হয় সেটা হচ্ছে ভয়, ভীতি, এবং হচ্ছে আপনার কি বলবো, এই যে আরামে আছে, আরামটা বলতে কি, যে প্রশাসন বেশ মানে জবাবদিহিতা বাইরে আছে। ছাত্রদের কাছে তো অফিসিয়ালি কারোর কাছে জবাবদিহি করা লাগছে না। বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে জবাব চাচ্ছে, এক একজনকে এক একটা জিনিস বোঝাতে পারছে। এটা সম্মিলিত যে প্রতিনিধিত্ব, সেই সম্মিলিত প্রতিনিধিত্ব ছাত্রদের তো নাই। তো জবাবদিহিতাবিহীন যে আরাম, এই আরামটাকে তারা আসলে স্থায়ী করতে চাচ্ছে বলে আমরা মনে করি। এবং জবাবদিহিতাবিহীন আরামের আলটিমেট ফলাফল হচ্ছে এমন একটা প্রশাসন, যে প্রশাসন আসলে কারোর প্রতি দায়বদ্ধ না, যে প্রশাসন আসলে দুর্নীতিতে নিমগ্ন, এবং যে প্রশাসন আসলে আলটিমেটলি নানাভাবে নানা পক্ষকে আসলে সুবিধা দিতে ব্যস্ত।
তো এটা যাতে বন্ধ না হয় সেই কারণে আসলে আমি মনে করি নির্বাচন পিছানো হইতেছে। That's the reason. আচ্ছা, এই যোগসু নির্বাচনে আমরা দেখেছি যে এর আগে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে। তো যোগসুতে কোন প্যানেল বা কোন দল এগিয়ে থাকতে পারে বলে মনে করছে? খুব দেখেন, বিষয়টা হচ্ছে আপনার মিডিয়া মানুষগুলো যেটা করেন সেটা হচ্ছে যে কোনো একটা দলকে হাইপে তুলে দেন। এখন তো একটা দল হাইপে আছে, হাইপে থাকার কারণে তারা মনে করে তারাই সব জিতবে। অবশ্যই তারাই সব জিতবে না, খুবই কনফিডেন্টলি বলতেছি তারা সব জিতবে না। তার কারণ আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা বেটার পলিসি দিবে ছাত্রদের জন্য বেটার ভিশন যাদের কাছে থাকবে, ছাত্রদেরকে আরো স্বাধীনতা এবং আরো বেশি সার্বভৌমত্বের আশ্বাস এবং প্রমাণ যারা দিবে তারাই থাকবে। যারা আসলে ব্যক্তি জীবন হস্তক্ষেপে বিশ্বাস করে, যারা আসলে মোরাল পুলিশিং বিশ্বাস করে, আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জকসুতে যায় না। থ্যাংক ইউ। আচ্ছা, না আরেকটু আমার জানতে চাচ্ছি, আমরা যখন দেখি ক্রিকেট খেলা দেখি বা ফুটবল খেলা দেখি, একটা দুটা ম্যাচ হেরে গেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ায়। এখন দুইটা ম্যাচ যেহেতু হয়ে গেল, আমি এটা ম্যাচ হিসেবে ধরতেছি, আরেকটা ম্যাচ এখন হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। এই ম্যাচে কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে কি মনে করতেছেন, যে ঘুরে দাঁড়াতে পারবেন? দেখেন, একটু বুঝার কথা আপনাদের, সেটা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা একটা লেজুর ভিত্তিহীন সংগঠন এবং আমাদের কোনো কিন্তু সিনিয়র সংগঠনে যারা আমাদেরকে আসলে প্রমোট করবে, শুধুমাত্র ছাত্ররা মিলে আমরা এটা চালাচ্ছি। এক, দ্বিতীয়ত শুধুমাত্র এই গঠিত হওয়ার 6 মাসের মধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা অনেকগুলো হলে ভিপি জিএসএ জিতেছি। আর যারা জিতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শিবির সবচেয়ে বেশি জিতেছে। তারা দেখেন তারা বহু বছর ধরে রাজনীতি করছে, তাদের ফান্ডিং আছে, তারা মানে পলিসির থেকে বেশি হচ্ছে ওয়েলফেয়ারের দিকে তাকাচ্ছে। আমরা মনে করি এই ধরনের ফাঁকিবাজি রাজনীতি করে ছাত্রদের মন বেশি দিন ধরে রাখতে পারবে না। তার কারণ আলটিমেটলি কোন পলিসির মাধ্যমে আপনি ছাত্রদের ফ্যাসিলিটেট করবেন, সেই পলিসি যদি আপনি বাস্তবায়ন করতে না পারেন, আজ হোক কাল হোক ছাত্ররা আবার ব্যালটের মাধ্যমে জবাবটা দিয়ে দিবে। আপাতত তারা যেহেতু মজলুম ছিল একটা লম্বা সময়, তারা ছাত্রদের ব্যালট পেয়েছে। এখন তাদের সামনে পরীক্ষা, আমাদের পরীক্ষা হচ্ছে বেটার পলিসি নিয়ে ছাত্রদের মন জয় করা। আমরা পলিসি দিয়ে জিততে চাই, আমরা ওয়েলফেয়ার দিয়ে জিততে চাই না। এমন একটা ব্যবস্থা আমরা তৈরি করতে চাই যে ব্যবস্থা আসলে সবাইকে, সাধারণ মানুষকে সার্ভ করে। তো সেই ব্যবস্থার লড়াইটা তো একদিন দুই দিনের না, হয় আজ নয় কাল আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়ানো নিয়ে আমাদের আসলে কোনো ইনসিকিউরিটি নাই। থ্যাংক ইউ। যে আপনার নাম এবং দায়িত্বটা একটু। আমার নাম কিশোর অঞ্জুম সাম্য, আমি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হচ্ছে কবে? যকসু নির্বাচন কবে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এখনো নিশ্চিত করে কিছু বলে নাই। তবে আমরা চাই যে সংবিধি অনুমোদনের জন্য 7 দিন এবং তারপরে 45 দিনের মধ্যে যকসু ইলেকশনটা যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারে। আচ্ছা, আপনি যখন শুনলাম যে আপনি একজন কেন্দ্রীয় নেতা, এই যকসু নির্বাচনে কোন প্যানেলটা এগিয়ে থাকবে বলে আপনার কাছে মনে হয়? যকসু নির্বাচনে শিক্ষার্থীরা যাদেরকে চাইবে তারা এগিয়ে থাকবে। এখন শিক্ষার্থীদের সাথে জগন্নাথের চিত্রটা ভিন্ন। জগন্নাথের প্রত্যেকটা ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছে। এখানে যেমন শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করেছে, ঠিক তেমনি ইসলামী ছাত্র শিবিরও কাজ করেছে, ছাত্র দলও কাজ করেছে, ছাত্র অধিকার পরিষদও কাজ করেছে। তো এইখানে মানে প্রত্যেকে যেহেতু শিক্ষার্থীদের জন্য কাজ করেছে, সুতরাং আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করবে শিক্ষার্থীদের উপর যে তারা কাদেরকে বেশি পছন্দ করে। আর আমি আরেকটু জানতে চাচ্ছি যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির জয় হলো, যেই স্টুডেন্টরা ভোট দিয়েছে তাদেরকে ছাত্রলীগ বানিয়ে দেওয়া হয় একটা রাজনৈতিক দল থেকে। এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন, যে কোনো দল জিতলেই কি এটা কি বলা ঠিক কিনা? না, এটা 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 একদম ট্যাগিং। আমি মনে করি যে শিক্ষার্থীরা যাকে ম্যান্ডেট দিবে, সেটা ছাত্র শিবির হোক বা ছাত্র দল হোক বা গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, যাকে ম্যান্ডেট দিবে তাকেই আমাদেরকে মেনে নিতে হবে। যে আমরা দেখেছি 24-এর আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন বাকশাল যাই বলেন, তারা নেতৃত্ব দিয়েছে, ভালো করেছে। আমরা গত দুটো নির্বাচন দেখেছি ছাত্র সংসদ তুলনামূলকভাবে ওখানে রেজাল্টের দিকে হেরেছে বলাই চলে। এখানে ঘুরে দাঁড়াবে কিনা, যোগসুতে কেমন রেজাল্ট করতে পারে? আমি মনে করি না যে বাক্সাস অনেক খারাপ রেজাল্ট করেছে। বাক্সাস হচ্ছে ডাকসুতে হল সংসদে প্রায় 6টি হলে ভিপিজিএস এজিএস সহ একদম পুরো মানে 3টিতে পূর্ণ প্যানেল এবং 6টিতে ভিপিজিএস এজিএস সব মিলে তো একেবারে খারাপ করেনি। তো ডাকসুতে যে সমস্যাটা হয়েছিল ছাত্র সংসদের ইলেকশনে মানে বাক্সাস হচ্ছে একক প্যানেলটা খুব সুন্দর হয় নাই। সেখানে বিদ্রোহী প্রার্থী অনেকগুলো ছিল, যেমন বাক্সাসেরই এজিএস সে বিদ্রোহী সহ সব মিলে ছিল 5 জন, জিএস এরকম 3 জন, ভিভিতেও ছিল। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল দিব এবং যারা আন্দোলন সংগ্রাম এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করেছে সবাইকে নিয়ে একটি প্যানেল এখানে হবে। আবার আরেকটা প্রশ্ন, যে ডাকসু এবং জাকসুতে ছাত্রদল নির্বাচনে একটা কারচুপির অভিযোগ করেছেন, এই বিষয়টাতে কি বলবেন?
এখন ছাত্রদল তাদের দৃষ্টিকোণ থেকে বলেছে, এই বিষয়ে আমার মন্তব্য করার কিছু নেই, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এই নির্বাচনগুলো যথেষ্ট সুষ্ঠু হয়েছে এবং শিক্ষার্থী যাদেরকে ম্যান্ডেট, এইটা আমি আগেও বলেছি যে এখানে ছাত্র শিবির ফ্যাক না, ছাত্র অধিকার ফ্যাক না, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ফ্যাক না, বা অন্য XYZ কেউ ফ্যাক না। শিক্ষার্থীরা যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই এই সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করবে। নাম আর দায়িত্ব। জি, আমার নাম মোহাম্মদ ফয়সাল মুরাদ, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক পদে রয়েছি। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে